আসসালামাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দর্শকদের আমি ভালো আছি। তো ভাই দেখেন, আপনারা যে বাংলাদেশে খেজুরটা খান, একটা খেজুর বানাইতে কত পরিশ্রম করেন আগে। যেমন আমাদের বাংলাদেশে যে দেখেন ধান যেরকম নেই, শুকায় কাইটিয়া, তো এরকমই দেখেন ধান যেরকম শুকাই সেরকম শুকাইতেছি খেজুর। তো আপনারা যে খেজুরগুলো খান দেখেন কত কষ্ট করে খেজুরগুলো বানান লাগে। দেখেন আরবিতে বলে এগুলো ডান। এই দেখেন শুধু খেজুর শুকাইতেছি। এই যে এভাবে দেখেন, এই যে কাইটাইনা থিয়া দিছি। তো এই যে কাইটাইনা থিয়া দিলাম, এগুলা থেকে পাকাগুলা বাইসা নিছি, আবার কাঁচাগুলা রাইখা দিছি। তো এগুলো আবার দু একদিন পরে আবার মনে করলেন একটু করে পাকবে, পাকার পরে আপনার আবার জাকি দিয়ে এরকম করে শুকা দেওয়া লাগবে। তো আমরা যে বাংলাদেশে খেজুরগুলা খাই, দেখেন খেজুরগুলা বানাইতে কত পরিশ্রম করার লাগে। তো এই যে দেখেন এইভাবে খেজুরগুলো আমরা শুকাইতেছি। এই যে দেখেন শুকা দিছি, এইভাবে খেজুরগুলো শুকা দিছি, এইভাবে শুকাইতেছি। এই যে আবার বস্তা করতেছে, এগুলো গরুর লিগা। এই যে দেখেন এগুলা গরুয়ে খাবে, এগুলা সবগুলা খাওয়া গরুরে ছাগলের, এগুলা গরু ছাগলের। এই যেগুলা গরু ছাগলের, এই যে এটি গরু ছাগলের, এগুলা গরু ছাগলে খাবে। আবার এই যেগুলা যে করছি, এই যে বস্তাগুলা করছি, এগুলা মনে করলেন যে আপনার গরু ছাগলের নিকা। আর এই যেগুলা শুকাইতেছি এগুলো আপনার এইখান থেকে আবার বাছর লাগবে, বাইসা বালুগুলা আপনার আমরা খাবো, মানুষে খায়। আর খারাপগুলো যেগুলো খাবে গরু ছাগলে। তো যে দেখেন এগুলো গরু ছাগলেরা খাওয়াবো। এগুলো এই যে এইভাবে বস্তা করে রাখতেছি। এগুলো এক একটা বস্তা এখানে বেশি 4 রিয়াল করে, বাংলার 1500-1600 টাকা করে হয় এক বস্তা, 2-2.5 মণ। যেগুলো হইলো ছাগলের, এগুলো ছাগলে খাবে শুকে হেলা। আর এই যেগুলো হইলো মানুষের, এই যে বাইসা 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 রাখা লাগে, এইভাবে শুকাবে। এখান থেকে আবার ভালোগুলা এক সাইড, খারাপগুলো আর এক সাইড করবো। তো এই যে দেখেন শুধু খেজুর আর খেজুর। এই যে তো বুঝতেই পারছেন, দেখেন রৌদ্রের কি তাপমাত্রা। এই যে দেখেন, এই যে এগুলো একটা বস্তার দাম 4 রিয়াল, 2 মণ করে ওজন হয়, বাংলার 1500-1600 টাকা এরকম আর কি। 1500-1600 টাকা করে বিক্রি করি প্রত্যেক বছরই, 40 বস্তা 50 বস্তা করে বিক্রি করি। তো বুঝতেই পারছেন। তো এই যে দেখেন গাছে খেজুর শুকাইয়ে রয়েছে, এগুলো আপনার কাল পরশু থেকে গিড্ডু করবো। তো এই যে দেখেন শুকাইছে, এগুলোই আবার এরকম হবে। হওয়ার পরে আজকে এই যে গাছের দিয়ে গিড্ডু করলাম, আরবিতে বলে গিড্ডু, বাংলাদেশে বলে কাইটালাম একবারে। তো যে গাছের দিয়ে আজকে পারলাম। তো বুঝতেই পারছেন যে কেমনে কী করা লাগে। তো পরের ভিডিওতে ইনশাল্লাহ আপনাকে দেখাবো যে কীভাবে রতপ নিই। রতপ যেটা বলে আরবিতে অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, আমরা বাংলাতে বলি অর্ধেক কাঁচা অর্ধেক পাকা, তো আরবিতে বলে রতপ। তো বুঝতেই পারছেন যে আরবিতে রতপ বলে। তো এগুলা ইনশাল্লাহ পরের পর্বে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। ওকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।